তো আজকে আমি রান্না করব খাসির মাংস, তারপর হচ্ছে মাছের ডিম বোনা। তো যাই হোক, আমি শুরু করে দিই আমার রান্নার কাজ। তো প্রথমে আমি খাসির মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এরপর পানিটা ঝরানোর পর যতটুকু পরিমাণের মশলা, তারপর হচ্ছে যা যা মশলার প্রয়োজন পড়ে সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মাংসতে আজকে শুকনো মরিচ বাটা ব্যবহার করব। এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর হবে, তার মধ্যে খেতেও অনেক ভালো লাগবে, টেস্টি লাগবে। তো যাই হোক, আমি এখানে লবণ, হলুদের গুঁড়ো, আদা বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো কিছুটা দিয়ে দিছি। তো এরপরে টেস্টি সল্ট, তারপর হচ্ছে কিছুটা তেলও দিয়ে দেব। তো জিরার গুঁড়ো, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, এই মশলা, বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এরপর আমি ডিমটা কিছুটা মাখা দেবো। তো মাছের ডিমটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো মাছের ডিমটা যেহেতু ভুনা করব, তাই এটা পানিটা ঝরুক। এর ফাঁকে মাছের ডিমের সাথে কিছুটা তেলও ছিল, চর্বি। তো চর্বিটা আমি কিছুটা ভেজে নেব, না হলে ভুনা করতে একটু অসুবিধা হবে, কাঁচা কাঁচা কিছুটাও থেকে যেতে পারে। তো যাই হোক, আমি তেলে দিয়ে দিছি চর্বিটা। তো পরে কড়াইতে মাছের ডিমটা নিয়ে কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো মিক্স করে নিলাম। তো ভালোভাবে আমি মাখাই নিলাম। আর ওদিক থেকে তো মাংসটাও মাখাই রাখছি। তো কিছুক্ষণ পরে 5-10 মিনিট পরে আমি মাংসটা বসাবো, কষানোর ভিতরে দেব। তো যাই হোক, তো মাখানোর পরে আমি হাতটা ধুয়ে নিলাম ভালোভাবে। তো এই ফাঁকে যে মাছের তেল, চর্বি, ওইটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে না লাগে, কারণ এই কড়াইতে তেমন মাছ ভাজি করা হয় না, শুধু তরকারি রান্না করা হয়। যাই হোক, এরপরে আমি তেলটা উঠাই ফেলছি কিছুটা ভেজে। তো এরপর আমি কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ আর কিছুটা তেল দিয়ে এর সাথে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে একটু লালচে করে নেব পেঁয়াজটা। তো এরপর কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দেব, পেঁয়াজ আদা রসুন বাটা। তারপর হচ্ছে আবার নাড়াচাড়া দেব, খুব ভালোভাবে কষিয়ে নেব। কারণ আম্মু সব সময় বলে যে তরকারির ক্ষেত্রে যত কষানো যায় তত তরকারি টেস্ট নাকি বলে অনেক ভালো হয়, কালারটা অনেক সুন্দর লালচে হয়। তো আমিও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এর মাঝে কিছুটা জিরার গুঁড়ি, তারপর হচ্ছে ধনের গুঁড়ি দিয়ে মিক্স করে নিয়েছি। তো এরপর আমি আলুটা দিয়ে দেবো। তো ডিম ভুনাতে আমি কিছুটা আলু ব্যবহার করব। তো সুন্দর করে আলুটা কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর তো এ ফাঁকে আমি খাসির মাংসটা বসিয়ে দেবো। এই জন্য অন্য আরেকটা কড়াইতে কিছুটা তেল নিয়ে, তো এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর হচ্ছে তেজপাতা, এগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লালচে করে নেব। এরপর পরিমাণ মতো কাঁচা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর সামান্য লবণ। কারণ এখানে আমি লবণটা একটু কমই নিয়েছি, কারণ যখন আমার মাংসটা মাখানো হয়েছিল ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের মশলা, তারপর হচ্ছে আদা বাটা, মরিচের লবণ, মানে সব কিছুই মিক্স করা হয়েছিল। তাই সেই জন্য আমি এখানে কিছু অল্প অল্প করে দেব, কারণ এখানেও যদি পরিমাণ মতো দিতে যাই মানে তাহলে কিন্তু এতে কিন্তু ঝাল, তারপর হচ্ছে লবণ, তারপর হচ্ছে মশলার গন্ধ, এগুলো কিন্তু বেশি হবে। তো সেজন্য আমি সব কিছুই দিচ্ছি মানে অল্প অল্প করে। তো এরপর আমি সব কিছু দেওয়ার পর বিভিন্ন ধরনের মশলা, তারপর হচ্ছে সব কিছু দেওয়ার পরে মানে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেব। তো এখানে যত কষবে ততই, তো বললাম, কালার সুন্দর হবে, খাবারটা অনেক টেস্ট হবে। তো এরপরে আমি কিছুটা পানি মিক্স করে দিলাম। এরপর আমি যে মাংসটা মাখা দিয়ে রেখেছিলাম 10 মিনিট, মাংসটা এখন আমি কড়াইতে দিয়ে দিলাম। তো কিছুটা নাড়াচাড়া দিয়ে তো আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে চুলাটা ডিম করে দেব, যেন মাংসটা খুব স্লোভাবে
মানে কষানো হয় আর কি। তো সেই জন্য আর আমি বেশি নাড়াচাড়াও দিব না। তো যাই হোক, বলতে বলতে এখান দিয়ে আমি আরেকটা কাজ করে ফেললাম। তো যে মাছের ডিম ভুনাগুলো যে আলু কষানোর জন্য যে দেওয়া হয়েছিল, তো আলুটা এক পর্যায়ে কষানোর পরে আমি যে ডিম তারপর চর্বি এইসব দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি টমেটো তারপর হচ্ছে ওইগুলো দিয়ে দিলাম। তো এক পর্যায়ে আমার ডিমটা হয়ে আসলো। তো একটা জিনিস কি, যখন আমরা মাছের ডিম ভুনা করি তখন কিন্তু ডিমটা মানে অল্প কিছু ডিম হলেও কিন্তু এটা ফুলে অনেকগুলা হয়। তো যাই হোক, আমার ডিমটা এক পর্যায়ে হয়ে গেছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে উঠে ফেললাম। আর এদিক দিয়ে আমার মাংসটাও প্রায় কষানোর দিকে। তো এক পর্যায়ে আমার মাংসটা কষানোর পর আমি এখানে পরিমাণ মতো 4টা আলু নিয়েছিলাম। তো আলুগুলো দিয়ে দিলাম। তো আমাদের বাসায় আমার কাছে আলুটা খুবই ভালো লাগে। আমি আলু তরকারি হোক বা আলু সিদ্ধ হোক, মানে মূলত যেভাবে রান্না করা হোক, আমি আলুটা খুব পছন্দ করি, এই জন্য আলুটা আমার খাওয়া পড়ে। তো যাই হোক, আমি আবার যখন আলুটা কষানোর পরে দিয়ে দিলাম, তো আবার ঢাকনা দিয়ে ঢেকে, তো এই ফাঁকে আমি ডাল রান্না করবো। তো ডাল একসাথে মিক্স করে যতটুকু পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে মাখা দিয়ে ডাল আস্তে কষাই দেবো। তো ডালটা আম্মুই মেখে দিল। মেখে দেওয়ার পরে তো এখন বসিয়ে দেব। ও হ্যাঁ, কিছুটা তেলও দেওয়া হয়েছিল। এই তুলে দিক থেকে আমি আবার মাংসটা দেখতেছিলাম। তো এই ফাঁকে আমি যে মাছের ডিমটা ওইটা আমি বেড়ে নিলাম কোরিয়া থেকে, বাটিতে নিয়ে নিলাম। তো একটু আমি খেয়ে দেখলাম যে এটা স্বাদটা কেমন হলো। কারণ আমার একটা মানে অবস্থা কি, মানে আমি যখন রান্না করব তখন তো আমি কোনো খাবারই টেস্ট করি না, তরকারি হোক মানে যে কোনো আইটেমে রান্না করা হোক পরিমাণ মতো দেওয়ার ট্রাই করি। আর যদি মানে একটু চেক করার জন্য যদি আম্মুকে দিই, বা আম্মু যদি বাসায় না থাকে তাহলে মানে আমার জ্যাঠাতো ভাই ওনার ওয়াইফ আছে, তো ভাবিকে ডাকি। তো যাক, এক পর্যায়ে আমার মাংসটাও হয়ে আসলো। তো কষানোর পর আলু মাংস দুইটাই কষানোর পরে তো আমি আম্মুকে 2 পিস দিলাম যে চেক করার জন্য যে সব কিছু পরিমাণ মতো ঠিক আছে কিনা। তো আম্মু খেয়ে বললো যে সব কিছুর পরিমাণ মতো আছে। তো আমি কিছুটা কষানো মাংস রেখে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তো এক পর্যায়ে আমার রান্না কমপ্লিট।